বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা ঘুম ভাঙলো। ঘুম ভেঙে এই যে আগে কি করলাম বলতো, এতগুলো এঁঠো বাসন বাসি নাইটি ছাড়ার আগেই মেজে নিয়ে আসলাম। তারপরে বাসি নাইটিটা ছাড়লাম, ছেড়ে আমি না বাসন কটা জল ঝরাতে দিই। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও বাড়ির সবাই ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারা দিনটা কেমন করে কাটাই তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, পাশে থাকলে খুব ভালো হবে। এই দেখো বাসনগুলো সব উপর করে নিয়েছি। এবার এই জলগুলো ভরে নেব। চলো এই জলগুলো আগে ভরি। আর এই দেখো গাছের থেকে লেবু পাড়া হয়েছে, সেই লেবু দিয়ে কী করে বলো তো ঠাকুর বাসন মাজবো। আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো জানোই অনেক বাসন বেরোয়, সেই বাসনগুলো সব মাজতে হবে। দেখো কতগুলো বাসন, তাও তো জানো আমি ভুলেই গেছিলাম, অনেকগুলোই বাসন বের করিনি। যেরকম ঘন্টা, তারপরে ধুনুচি, না ধুনুচিটা বের করেছি, না ধুনুচিও বের করিনি। আর হচ্ছে ওই যে কেন ধূপকাঠিটাকে ওইটাই যে বাসন নিয়ে চলে আসলাম কলপারে। এখন এই বাসনগুলো মেজে নেব। মিনিমাম বাসন মাজতে আধ ঘন্টা সময় লাগবে। চলো বাসন কটা ভিজিয়ে মেজে নিয়ে তারপরে জামা প্যান্ট ভিজাবো। অনেকগুলো জামা প্যান্ট, এই দেখো 2 দিন 3 দিন ধরে আমি কাচি না, তার জন্য এই জামা প্যান্টগুলো হচ্ছে কাচতে হবে। খুব নোংরা হয়েছে জামা প্যান্টগুলো। এবার ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে বলো তো কি জামা প্যান্টগুলো ভালো পরিষ্কার হবে। তাহলে জামা প্যান্ট কটা ভিজায়, একটু গরম জল করলে ভালো হয়। গরম জল করে নাইটিগুলো ভিজালে পুরো পরিষ্কার হয়ে যায়, কিন্তু গরম জল করিনি, আর ভাল লাগছে না। আর আমার দেওর সকাল সকাল বাজারে চলে গেছে। দেখি কি বাজার নিয়ে আসে, এদিকে একটু তাড়াতাড়িও রান্না করবো। বলো তুই, বাড়িতে তো কম লোক না, অনেক লোকই, এত লোকের রান্না বান্না সব একার হতে। শাশুড়ি মা তো সকালবেলা চলে যাবে কাজে, ও আবার ওনাকেও চা করে দেবো। তারপরে তো সবই একা একা করতে হয়, এত বড় সংসারের কাজ আমারই করতে হয়। কি করবো বলো তো, করতেই হবে। চলো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো ভিজানো হয়ে গেছে। আর বাকি রয়েছে আমার দুটো নাইটি। আর ভাবছি ওই নাইটিটা তো বাসি নাইটি, ওইটা মনে হয় খালি জলেই ধুয়ে দেবো। আর আমার না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে জানো। আর এখন বলতে কি ঠান্ডা গরম তো পড়তেই আছে, এই ঠান্ডা এই গরম। চলো যাই এবার, জামা প্যান্ট কটা ভিজানো থাকতে গিয়ে পরে কাচবো। আগে একটু চোখে মুখে জল দিই, নাহলে ভালো লাগছে না, বুঝেছো। চলো ঘরে যাই। ঘরে যেয়ে দেখি, এই দেখো ভাই বাজার থেকে চলে এসেছে। আজকে বাজার থেকে আমার ছুটি। লাউ শাক এনেছে, এখানে হচ্ছে শসা আর পেঁপে। আর এই যে এটার মধ্যে আছে এঁচোড়। আমি তো এঁচোড় কাটবোই না, ওকেই দেবো এঁচোড় কাটতে। আর এই যে লঙ্কা। আর এদিকে আনছে শঙ্কর মাছ আর যে চিংড়ি মাছ। এঁচোড় চিংড়ি করতে বললো আমাকে। আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, চাও খাবো। এই দেখো আবার মাছটা তোমাদের এক ঝলক দেখালাম। চলো এবার চা খেলাম, সবাইকে চা দিলাম। আবার এদিকে বলো দিকে আমার দেওররা চা খায় না। ওরা আমার বড় চা খেত না, আমার বরের নেশাটা আমিই ধরিয়েছি। আর ওরা চা খায় না, খুব কচিত কান্য মাঝে সাঝে বলে। আর এই ভাবছি লাউ পাতা বেছে রাখবো, বাটা করা যাবে বুঝেছো। শাকগুলোর মধ্যে অনেক পাতা আছে, আজকে অল্প অল্প হচ্ছে ডাঁটা দিয়ে আর পাতা দিয়ে রান্না করবো। আর পাতাগুলো বেছে রাখবো, পাতাগুলো বাটা করব। খেতে কিন্তু ভালোই লাগবে। আর ওইদিকে কিন্তু আমার মেজে দেওয়ার হচ্ছে এঁচোড়টা কেটে দিচ্ছে ছুরি দিয়ে। এই যে ভাইরে দিলাম, ছোটো দেওরে বললাম পাতাগুলো একটু বসে রয়েছিস বেছে দে, হচ্ছে পাতাগুলো কালকে বাটা করবো। আর এই লাউ পাতা বাটা সত্যি কথা বলতে অসাধারণ লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে লাউ পাতা বাটা। তার মধ্যে যদি একটু ধনেপাতা দিয়ে দিই আরও সুন্দর লাগে। সব রকম সবজি কাটা হয়ে গেছে। এবার এই নোংরাগুলো তো একটা প্লাস্টিকের মধ্যে ভরে সেই ডোবায় যেয়ে ফেলে দিয়ে আসতে হবে। আর এই এঁচোড় কাটতে বসে কত কাণ্ড জানো না, সেই বটি দিয়ে কাটা যাচ্ছে না। আমি ওইদিকে দেখেছো মাছের তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, একটা কড়াইয়ের মধ্যে লাউ শাক। ভাবছি দুটো কড়াইয়ে রান্না করে ফেলি ঝটপট করে। তাহলে চলো রান্নাটা করা যাক, করে তারপরে আবার সকালবেলা সবাইকে খেতে দিতে হবে। আজকে না ভিডিও আপলোড দিইনি, সেই ভিডিও করা রয়েছে, এডিটও করিনি। ভাবছি ওই ভিডিওর সাথে সাথে আমার সেই দুপুরবেলা হয়ে যাবে, তার আগে পারবো না। কেন সংসারের কাজ কমপ্লিট করে তারপরে ওইদিকে ভাইরে ভাত
এই দেখো শঙ্কর মাছটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে যে ভাজা করা শুরু করে দিয়েছি। আর এখানে এঁচোড়টা সেদ্ধ করতে দিয়েছি। এখন হচ্ছে এখানে পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আলু তো কাটা হয়ে গেছে। এই যে সবার সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নিজের জন্য ভাত বেড়ে নিচ্ছি, পরে আবার রান্না করবো। যে এখানে হচ্ছে লাউ শাকটা, এখানে হচ্ছে মাছের তেল, এখানে উচ্ছে আলু সেদ্ধ, আর নিচে আছে ডাল। দাঁড়াও এই পড়িস না, এই নিচে আছে টমেটো দিয়ে ডাল। এখন আমি দুটো ভাত খেয়ে নিই, তারপরে দিকে মাছটা আর ইঁচড়টা করবো। দেখ আমার তো ভাত খাওয়া গেছে, শঙ্কর মাছটা রান্না হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, হালকা করেই দিলাম, বেশি দেবো না। আর এটা পরে একটু টেনে যাবে, মাখা মাখা হয়ে যাবে। এই যে লাস্ট এখন বাকি আছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা এখন ভালো করে কষাচ্ছি, এটা টাইম লাগবে। তাও তো সেদ্ধ করে নিয়েছি, তাও বলে না জানো এখনকার এঁচোড় না। আর এই এঁচোড়টা পুরো কচি, আর একবারে সব দিয়ে বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। এটা দেখুন ভালো করে কষবো। ততক্ষণে কী করি বলো তো, বাইরে কতগুলো বাসন নামিয়ে দিয়ে এসেছি, অনেকগুলো বাসন মাজছি, আবার অনেকগুলো মাজতে হবে। চলো এই বাসন কটা বসে মেজে নিই, আর ওইদিকে ওইটা হতে থাক। তারপরে তো কত কিছু রান্না করলাম আজকে, সকাল থেকে রান্নাঘরেই টাইম কেটে যাচ্ছে। তাও তো ভাই এঁচোড়টা কেটে দিল বলে তাই, নাহলে আরও দেরি হতো। এবারে দিকে বোতলগুলো ভরে নিই, অনেকগুলো বোতল। এদিকে ওটা তো হচ্ছে এঁচোড়টা, ততক্ষণ বাসন কটাও মেজে নিলাম, এবার বোতল কটাও ভরে নিই। যাচ্ছে না, এই ফাঁকে জামা প্যান্টগুলো তুলে নিই, পুরো ঝরঝরা হয়ে গেছে জামা প্যান্টগুলো শুকিয়ে। আর কুত্তাগুলো কি চেঁচানো চেঁচাচ্ছে, সে একটু স্নান করে একটু খুব চেঁচাচ্ছে। চলো এবার ঘরে যাই, এগুলো তো ভাজ করি একটু ঠান্ডা বলে। হয়ে গেছে এঁচোড় চিংড়ি, এবার একটা মধ্যে ঢেলে নেব। এই যে এখন গ্যাস মুছবো, শসা খাচ্ছিলাম, একটু কমিয়ে নিই তারপরে ঢালবো। খাবি একটু? ভাই খেলো, ঢেলে রাখি এটার মধ্যে। তারপরে গ্যাস মুছবো, রান্নার জায়গাটা ঝাড় দেবো, ওইখানে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসলাম সেইগুলোর ভাঁজ করব, আর হচ্ছে তারপরে স্নান করব। আর আমি কালকের ভিডিওটা এখনও অবধি এডিট করিনি, পাবলিশও করলাম না জানো। আবার আজকে ভিডিও করছি, কখন করব টাইমই পাচ্ছি না। আজকে ভিডিও পেতে পেতে সবার দেরি হয়ে যাবে। চলো এটা ঢেলেই ফেলি, এইভাবে কমিয়ে নিয়েছি, এবার ঢেলে ফেলবো। তারপরে এই ন্যাকড়াগুলো কাচবো, হাতের নুড়িগুলো হয়ে গেছে, অনেকটা হয়েছে, এক গামলা হয়ে গেছে, কত কিছু করলাম। এখন এখানটায় ঝাড় দিয়ে মুছে এই জায়গাটায় সব তরকারিগুলো এনে রাখবো, ওখানটায় রোদ্দুর পড়েছে তো নষ্ট হয়ে যেতে পারে। আবার এদিকে ভাই পুজো দিল, সেই ঠাকুর ঘরটাও গুছানো বাকি রয়েছে, সেগুলো গুছাবো, ঠাকুরের বাটা নামাতে হবে। আর আজকে তো পূর্ণিমা, আজকের দিনটা খুব ভালো, এদিকে ভরা পূর্ণিমা, এদিকে হচ্ছে বৃহস্পতিবার। চলো এটা এবার রেখে দিই, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এ দেখো পুরো কষা কষা করে রান্না করেছি, ঝোল রাখিনি। সব গুছালাম, তারপরে একটু আগে খাওয়া দাওয়া করলাম, কটার সময় আর 4:30 সময় খেয়ে দিয়ে উঠে বাসন মাজলাম। এখন বাবা ঘরে মাল কাটছিল আমার বর, সেইগুলো সব গুছালাম। এখন আমি চারিদিকে ছিটিয়ে নিয়ে বসছি মালপত্র, কী করবো সেইগুলো এখন গুছানোর বাকি, বুঝেছো, সব ছিটিয়ে রয়েছে। ব্যাগের মধ্যে রেখে দিয়েছি শুক্রবারের মাল। এই দেখো এই নাইটিটা তো অর্ডার আছে, এই নাইটিটা আর এই নাইটিটা, এই দুটো নাইটি নিয়ে যাওয়া যাবে না অন্য পাড়ায়, ভুলে গেছিলাম। দেখো নাইটিগুলো কি সুন্দর দেখবো বন্ধুরা, এখনই বেরোবো আমি, তাই ভাবলাম তোমাদের সাথে তো অনেকক্ষণ ভিডিও শেয়ার করি নিয়ে, তাহলে ক্যামেরাটা একটু অন করা যাক। এই দেখো
চৌকো গলা দেখেছো, তার ওখানে আবার জরির কাজ করা। এটা অর্ডার আছে সেদিনকার মঙ্গলবারে পাড়ায়। উনি এই নাইটিটা আর এই নাইটিটা পছন্দ করেছে, ওনার কাছে পয়সা ছিল না বলে নেয়নি। হলো সামনের মঙ্গলবারে নিয়ে এসো, অবশ্যই আমি নেব। এবার যদি আমি অন্য পাড়ায় নিয়ে যাই বিক্রি হয়ে যাবে, এটুকুনি গ্যারান্টি। তার থেকে বাবা মালগুলো সরিয়ে থুয়ে যায়। ও তোর বাবা তো যাবে ওই পাড়ায়, ওই আমার দাদা তো পুতুলের ব্যবসা করে, ওই বাড়িতেই মাল দিতে যাবে দাদার সাথে। তাই হচ্ছে দিয়ে দিই করে দেখি, তাহলে দিয়ে আসবে না একবারে, নাহলে মঙ্গলবারেই নিয়ে যাবো আমি একবারে। সাইড করে রেখে দিলাম। কি করে যাবো বাবার সাথে? এক গাড়ি তো হবে নাকি গাড়ির মধ্যে? তাহলে এই মাল কটা ভাজ করি। এই নাইটিগুলো সুন্দর দেখো বন্ধুরা, এই লাল নাইটিগুলো ভালো বিক্রি করেছে, আর লালটাই পরে রয়েছে, সব বিক্রি হয়ে গেছে। এই দেখো কি দারুণ দারুণ নাইটি দেখেছো, হেভি লাগছে কিন্তু দেখতে। আর আমি যখন কবে যেন নাইটি নিলাম, একটা নতুন নাইটি, ও শিবরাত্রির দিন, তখন ঘরে এত মাল ছিল আমার কিন্তু একদম চয়েস হচ্ছিল না। এই নাইটিগুলো কি সুন্দর তুলেছি এই সপ্তাহে। আর কালকে তো হোলি, আজকে হচ্ছে ন্যাড়াপোড়া। কালকে তো দোলের জন্য যেতে পারবো না হাটে, কিন্তু যাবো, কটা জিনিস আনার আছে। ভোরবেলা যাব, ভোরবেলা গিয়ে নিয়ে চলে আসবো। আর বসা হবে না, রিক্স, যদি রং টং লেগে যায় মালের মধ্যে। নিজের গায়ে লাগলে কোনো দোষ নেই, কিন্তু মালে লাগলে ক্ষতি হয়ে যাবে। কালকে যাব ভাইয়ের একটা পাঞ্জাবি কিনতে, ভাই একটা পাঞ্জাবি কিনবে। আর আমার ছেলে এবার হোলির জামাটা নিয়ে, কাকা তোকে যেটা দিয়েছে হোলিতে, ভাই একটা জামা নিয়ে এসছে ওর জন্য। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, মালকটা ভাজ করে নিই। দেখো কিভাবে ভাজ করছি, দেখি দেখো ভাই এই জামাটা এনে দিয়েছে, কি সুন্দর লাগছে হোলির জামাটা, সাদা জামা। এই দেখো কালকে এটা পরে দোল খেলবে, তাই তো? দোল খেলবে। আবার আমাদের কালকে নেমন্তন্ন আছে। আমি উল্টোপাল্টা বলছি, টেনশনে কখন বেরোবো। চলো এবার ব্যাগগুলো গুছিয়ে নিই, তারপর ও আর এক বান্ডিল নাইটি আছে। ন্যাড়াপড়া দেখতে গেছিলি? এখন পড়তে বসেছিস, পড়াগুলো তাহলে মুখস্থ করো। ওইটা খেলাটা রাখ, কিন্তু না খেলে পড়, রাখ ওটা রাখ। আমিও বাড়িতে আসলাম এখন, হারিয়েছে দেখি দুধ চা বসিয়েছি, এখন চা করব। সন্ধ্যেবেলা যেই কাজ, আর মা একবারে দিকে ঠাকুর করে দিচ্ছে। এই দেখো সব ফুল টুলগুলো নামিয়ে দিচ্ছে, এই কাজটা করে রাখছে, রাখতে পারে আর আমার করতে হবে না। মা পড়ে গেছে গো, চিকনিটা নিয়ে আসি, গিলাস নিয়ে আসি আর চামচ। আর আকাম হয়েছে একটা, চা পাতাগুলো পড়ে গেছে। এই যে এখানে ম্যাগি বসালাম, ম্যাগি খাবে। আর দুধ চা, ম্যাগিটা হোক, তারপরে ম্যাগি ওকে করে দিই। ওখানে অনেকটা ম্যাগি, ও একা খাবে না, ওর বউ খাবে, ওর বউ আর ও খাবে ম্যাগি। মানে ঠামি বলিস। চলো চাটা করে, চাটা খেয়ে নিয়ে যা, যে গরম লাগছে প্রচন্ড পরিমাণে। সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। হ্যাপি হোলি। দেখো ছেলে রং খেলা শুরু করে দিয়েছে আজকে। কালকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর সকাল থেকেও ভিডিও আমি শুরু করতে পারিনি। এই দেখো ছেলে কিভাবে রং খেলছে। আর যে এই প্যাকেটের মধ্যে সব রকম আবির, কত রকম আবির যা বাবা, 7 রকম আবির কিনেছে। ওই বালতির মধ্যে গুলিয়েছে জল। কাকে দিবি, কাকে দিবি? এটা কিন্তু হেভি হয়েছে দেখো আমার ছেলের, অরেঞ্জ কালার হয়ে গেছে, মুখেও দিয়েছিল, মুখ ধুয়ে ফেলেছে। আর জামাটা তো নতুন জামা, দেখো পুরো ভিজে গেছে, পিঠও ভিজে গেছে। ওই জামা আর পরে আর পরতে পারবি না। ছেলে তো রং খেলছে, ও রং খেলুক, আমি চলো ঘরে যাই, দেখি ঘরে কি কাজ আছে সেই কাজ মিটাই। হচ্ছে সকাল থেকে তো বাড়ি ছিলাম না, মার্কেটে গেছিলাম, এর জন্য তোমাদের সাথে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি। কালকেও ভিডিওটা শেষ করতে পারিনি, তারপরে আমি আজকের ভিডিও আর কালকের ভিডিও 2 দিন ভিডিও একসাথেই দিয়ে দিই তোমাদের। চলো মালগুলো তোমাদের দেখায়, কতগুলো নাইটি তুলেছি, কতগুলো গেঞ্জি তুলেছি। সকালবেলা মার্কেটে গেছিলাম, বাসি কাজ সেরেই চলে গেছিলাম, তারপরে বাড়িতে আসলাম, 2টো ভাত খেলাম, খেয়ে যে ছেলে রং খেলতে নেমেছে, তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ছেলে রং খেলা। সবাই হোলিটা ভালো করে কাটাও, সঙ্গে থেকে। ওই ভাইয়ের গায়ে দে, ভাইকে দে, রং দে, একটু আবির নেই। বাবা ছেলে বেরিয়েছে দুইজনে মিলে।
আমিও ঘরে যাই, তোরা এবার রং খেল, তুই ঘরে যে কাজ করি। চলো, আর তোমাদের এক ঝলক দেখাই কি কি মাল তুলেছি। আজকে না রান্না বান্না সেরকম নেই, কালকে তো অনেক রান্না করেছি, তার মধ্যে রান্না রয়েছে। তারপর আজকে বিকালে নেমন্তন্ন রয়েছে আমাদের। দেখি তাও সেদ্ধ ভাত তো করতে হবে, সকালবেলা ভাত করা হয়েছে, পরে একটু আলু সিদ্ধ ডাল করে নেবো। গরম লাগছে জানো, ভালো গরম পড়ে গেছে। পাখাটা চালাই, আর পাখা চালালে ভিডিও করতে খুব সমস্যা হয়, ঘর করে আওয়াজ হয়। 2 দিন নেটটা চললো। এই দেখো কত নাইটি তুলে নিয়ে এসেছে, দেখেছো এখানে অনেক নাইটি আছে। ফার্স্টে তোমাদের একটা জিনিস গেঞ্জি দেখাই। আমি সেদিনটা কি করেছিলাম, একটা কাস্টমার এসেছিল মাল নিতে, হচ্ছে আমার বরের গেঞ্জি ছিল, সেই গেঞ্জি আমি বেঁচে দিয়েছি, তার জন্য ওর জন্য 3টে গেঞ্জি নিয়ে আসলাম। এই একটা দেখো গেঞ্জিটার কালারটা ফোনে কেমন দেখাচ্ছে, কিন্তু গেঞ্জির কালারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। এই একটা গেঞ্জি এনেছি, আর এই যে এটা হচ্ছে নেভি ব্লু, এটা হচ্ছে হলুদ। কেমন লাগছে গেঞ্জিগুলো তোমরা কমেন্ট করে জানবা। 3টে গেঞ্জি এনে দিলাম ওকে, আর ও গেঞ্জি পরতেই ভালোবাসে। জামার থেকে জামা সে পুজোতে গেলবার পুজোতে কিনেছি, সেই জামা এখনো রয়েছে, পরে এগুলো সব গুছাবো পরে। শরীরটা না খুব ক্লান্ত লাগছে, রোদ থেকে আসলে না টেকা যাবে। আবার তুলেছি এই যে মোমবাটিকের নাইটি। এই মোমবাটিকের নাইটি এত পরিমাণে বিক্রি হয় কি বলবো, প্রচুর। এটা হচ্ছে রানী কালার, কি সুন্দর কালারটা। সব খুলবো না মাল, তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এটা হচ্ছে অরেঞ্জ, কি দারুণ অরেঞ্জটাও। আর এটা হচ্ছে খয়েরি, আর এটা হচ্ছে কি কালার, এটা বেগুনি কালার। একটা মাল খুলেই দেখাই তোমাদের। কাল অরেঞ্জটা কত সুন্দর লাগছে দেখতে। ভাবছি কি সামনে তো পয়লা বৈশাখ আছে, আমার জন্য একটা ভালো ভালো নাইটি নেবো, 2-3টে ইচ্ছা আছে, দেখি। হ্যাঁ ডাকিস কেন, আবার ডাকছে কেন, শুনে আসি। বুঝে এই বান্ডিলটা সব মালা খুলে দেখাচ্ছি না। এইগুলো হচ্ছে চৌকো গলা, গলাটা কত সুন্দর না, চৌকো গলা নাইটিগুলো। হলুদ আর লাল থাকবে এই মালের মধ্যে। এটা হচ্ছে সবুজ, এখানে সবুজ দিয়ে, আর এটা হচ্ছে ইয়ে কালার, পাইপের কালার, আর এটা হচ্ছে হলুদ আর সবুজের মধ্যে, এটাও সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে এলার নাইটি। তোমাদের না এক ঝলক করে নাইটি দেখাতে আমার খুব ভালো লাগে। ক্যামেরা অনেক মাল তুলেছি। চলো তোমাদের পরে ব্যাক ক্যামেরা করে নেট দেখাচ্ছি, এইভাবে দেখলে বুঝতে পারছি না, ব্যাক ক্যামেরা করে দেখালে। এই দেখো বুঝছো এই কালারটা কত সুন্দর না, খয়েরিটাও ভালো, আর হলুদটাও সুন্দর, এটা রানী কালার। আর এই প্যাকেটটার মধ্যে আছে এই কালারগুলো, দেখো হালকা কালার, প্রচণ্ডই হালকা, হালকা গোলাপি। এটা হচ্ছে সি গ্রিন, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে কি কালার, এটা দুধে আলতা কালার। মালগুলো খুব সুন্দর। আর এই একটা প্যাকেট আছে দেখো, এগুলো সব এলান নাইটি, এলান নাইটি হাতা কাটাই দাও। এটা হচ্ছে পিত্তি কালার, লাল। এই কালারটা কি কালার কি জানি, নেভি ব্লুর মধ্যে আসে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে রানী। তাহলে সব মালগুলো তো তোমাদের দেখালাম, এবার হচ্ছে ভাঁজ করি। এখানে হচ্ছে 25 পিস নাইটি আছে, চলো ভাঁজ করে নিই। দেখো সব মালগুলো গুছিয়ে নিচ্ছি, এবার এগুলো সব আলমারিতে ঢুকে যাবে। 6-7 প্যাকেট মাল, বুঝেছো? মালগুলো এবার গুছিয়ে রেখে দিই আলমারির মধ্যে তুলে, কিন্তু আমার আলমারিটা না ঢুকবে না। আবারও এর নিচের তত্ত্বে রেখে দিই। এলান্নাটি ছিলই না, এলান্নাটি 1 পিস ছিল। কেমন আমি এর জন্য বললাম আগে থেকে কেটো না, তুমি এটা মাথায় দাও না, খাও খাও। ওইটার মধ্যে মালটা ঢুকে দিই, এটা চৌকো গেল, এটাও চৌকো গেল। এর জন্য তো গোদরেজ একটা বললেই তো দিয়ে দেয়। আরে মা মেহেন্দি আনছে, মা একটা মেহেন্দি মাখে, ওই মেহেন্দিটা আনেনি, অন্য মেহেন্দি এনে দিয়েছে। ফোন করে ডাকো। এই আর খেলতে হবে না, চল স্নান করে নিবি এবার, অনেক খেলেছিস। কটা বাজে না এখন, দাদা দেখে বলছি তোমাদের, এখন 2-1 বাজে।
আবির দে, আবির দে, আবির দে। চোখে দেবা না। এই আর খেলতে হবে না বাবা, এবার স্নান করে নাও। আমি স্নান করে নিই এবার, গরম লাগছে খুব, জামা প্যান্ট কেচে নিয়ে। আমার স্নান কমপ্লিট হলো। আর দেখো আমার ছেলে স্নান করার পরে আবার পিচকারি মেরেছে, কি বলবো। ও এখনো স্নান করিনি, ওর বাবা ওকে স্নান করিয়ে দেবে, নাহলে ওর কাকা স্নান করিয়ে দেবে। আমি এবার একটু মাথা আশ্রয় সিঁদুর পরি, পুজো দেওয়ার তো কাজ নেই। পুজো চলো দেখাচ্ছি কে দিচ্ছে পুজো। ভাই তো পুজো দিচ্ছে, আর চারিদিকে মাইক বাজছে আজকে। ভাই পুজো দিচ্ছে, আমি এবার মাথা আশ্রাবো, সিঁদুর পরবো। দেখি রান্নার দিকে যাই, কি রান্না করতে হবে না করতে হবে দেখছি। আছে ইঁচড় চিংড়ি আছে, তারপরে ডাল আছে, ভাত করা হয়েছে সকালবেলা। এবার দেখি, চলো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা শুভ সন্ধ্যা। সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে। সেই দুপুরবেলা ভিডিও করেছি, তারপরে না ও যাবে না। ওই যে ওই জুতোটা পরো, ওই যে তোমার জুতো ওই ভেতরেই তো রয়েছে, থাক ওটা পরতে হবে না। চলো যাই নেমন্তন্ন বাড়িতে, তারপরে আবার ওখানে যে ভিডিও শেয়ার করব, তাহলে বাড়িতে এসে আবার ভিডিও। আমরা 3 জনা যাচ্ছি। কই যাবে? পালপাড়া জিজ্ঞেস কর, যেতেই আছি, রাস্তা শেষ হচ্ছে। নেমন্তন্ন জায়গায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমার মেজ দেওরের গুরুদেবের আশ্রম। এখানটায় কিন্তু ভালো ভালো অনুষ্ঠান হয়। ওইদিকে হচ্ছে পুজো হচ্ছে, আর এদিকে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি তরকারি। আর এই যে আমি এখন বসে আছি, বসে বসে সবার সাথে গল্প করছি। আর এই দেখো আমার ছেলে তো আগেই চলে এসেছে ওর কাকার সাথে, সে 4টের সময় চলে এসেছে। এই দেখো এখনও পুজো হচ্ছে, ছেলে দৌড়িয়ে চলে গেল আশ্রমে ওইখানে। আর আমরা তো বসেই আছি, বসে বসে টাইম কাটাচ্ছি। বসে থাকে, দেখো হাতে চলে এসেছে প্রসাদ, এবার প্রসাদটা খাবো। আর এই প্রসাদটা কিন্তু খুব সুন্দর খেতে হয় গো, সাবু প্রসাদ। আর ওই দেখো আমার ছেলে, দেখেছো ঠাকুরের সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো ওটা। ওকে বলছি সর একটু দেখায় বন্ধুদের, ও কিছুতেই দেখাতে দেবে না। এই যে আমাদের প্রসাদ টোসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে আসলাম, চেঞ্জ করলাম, এই যে এখন আমার বর এখানে মাল কিছু না, আর আমি বসে বসে মাল কাটা দেখছি। আর এদিকে টিভি ঘরে চলছে, মাল কাটি দেখি। আমি একটু যদি টাইম ভালো লাগে তাহলে মেশিনে বসবো, নাহলে বসবো না। আর আশ্রমে বসে বসে এডিটের কাজটা কমপ্লিট করে নিয়েছি, তাহলে এডিট করার কাজটা নেই, তাহলে পরে আসছে।